সময়টা ছিল নতুন স্বপ্ন আর ভিন্ন কিছু করার প্রত্যয়। সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছিল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস। দেশে প্রথমবারের মতো শুরু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির সমন্বিত এই গণমাধ্যম সাফল্যের বছর পার করে এখন নতুন বছরে নানা অনুষ্ঠান, সৃজনশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মেলবন্ধনে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলছে দর্শক প্রিয় হয়ে ওঠা এই গণমাধ্যম। চ্যানেল এস এর বর্ষপূর্তিতে চ্যানেল এস পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাত্র এক বছর আগেও যা ছিল একটি স্বপ্ন, তা আজ পরিণত হয়েছে দর্শকের আস্থার ঠিকানায়। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সমন্বিত প্রযুক্তির মাধ্যমে নানা অনুষ্ঠান, সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মেলবন্ধনের ধ্রুব অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে চ্যানেল এস। চ্যানেল এস এর নাটকে উঠে এসেছে জীবনের গল্প, গানে মিলেছে আবেগের ছোঁয়া, নিউজ বুলেটিনে তুলে ধরা হয়েছে সময়ের সত্য ও নির্ভরযোগ্য সব কথা সবার কথা। জনসচেতনতামূলক অনুষ্ঠান কে শোনে কার কথার মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠ পৌঁছে দেওয়া হয়েছে নীতি নির্ধারকদের দরজায়। আর অনুসন্ধানী অনুষ্ঠান সাদা কালো অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে তুলে এনেছে আলোয়। তাই এই অল্প সময়ে ব্যাপক দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসতে সক্ষম হয়েছে চ্যানেল এস। সমসাময়িক রাজনীতি, তথ্য সমৃদ্ধ ও বুদ্ধিবৃত্তিক আলোচনা আর সমৃদ্ধ বাংলাদেশ করতে রাজনীতিবিদ, বিশ্লেষক ও সুশীল সমাজের ভাবনা দেশের মানুষের কাছে তুলে ধরেছে চ্যানেল এস সংলাপ। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। চ্যানেল এস কেবল বিনোদন দেয়নি, দর্শককে ভাবতে শিখিয়েছে, প্রশ্ন তুলতে শিখিয়েছে, সততা, সাহস আর দায়িত্ববোধকে ধারণ করে শত প্রতিবন্ধকতা মারিয়ে এগিয়ে যাবে এই স্যাটেলাইট টেলিভিশন। প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করল চ্যানেল এস। দর্শকের ভালোবাসা আর বিশ্বাসকে পাথেয় করে আরো বড় পরিসরে, আরো সাহসী কণ্ঠস্বর নিয়ে সব কথা সবার কথা তুলে ধরতে চায় এই গণমাধ্যম। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।